বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখতে পারছে না বিএনপি। প্রথম ধাপে ৭৯ জন, দ্বিতীয় ধাপে ৬৪ জনকে বহিষ্কার করা হলেও তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাঠে রয়ে গেছেন। তৃতীয় ধাপের ভোটেও লড়বেন বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী। শফিকুল হকের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত পরোয়া করছে না বিএনপির তৃণমূলের নেতারা। দুধাপ মিলিয়ে সবশেষ ১৪৩ জন নেতাকর্মী বহিষ্কার হয়েছেন দল থেকে। যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে। বিএনপির কেন্দ্রীয় দফতরের তথ্য বলছে, প্রথম ধাপে দলের বহিষ্কৃত নেতাদের মধ্যে ৩০ জন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া ২৭ জন ভাইস চেয়ারম্যান এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপির ৭৬ জন নেতা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন। এর মধ্যে ১২ জনের প্রার্থিতা প্রত্যাহার করানো সম্ভব হয়েছে। এখনও ৬৪ জন নেতা নির্বাচনে রয়ে গেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২৭ জন, ২১ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। বিএনপিতে আলোচনা রয়েছে নির্বাচনে অংশ নেয় গণহারে এই বহিষ্কার দলকে আরও দুর্বল করবে কিনা। তারপরেও নির্বাচন নিয়ে আগের সিদ্ধান্তেই অনড় বিএনপির হাইকমান্ড। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।